ওই যে গুগু মুন্সি শুনছ, নাম ছিল বসির উদ্দিন মুন্সি, আল্লাহর বান্দাকে ওখানে শোয়াইয়া রাখছে বাজান। ৩২ বছর পরে কাফনের কাপড় সহ দিব্যি তাজা লাশ বের হয়ে আসছে বাজান। যারা দেখছে আল্লাহর ওলির মুখে শুনতাম, এবার যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া দেখলাম বাজান। কবরের পাশে যখন দাঁড়াইলাম আমার শরীরটা শীতল হইয়া গেছে। যারা দেখছে বাজান তারা বলছে শুনছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে হুজুর ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, মনে হয় যেন মাত্র তার দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইয়া রাখছে, মেহেন্দিগুলা চকচক চকচক করতে আছে। হুজুর কাফনের কাপড়টাই না দেখছি একটা সুতো উঠে না। এ আল্লাহর বান্দারা যত ভালো ঘটনা শোনা যায়, এই গুগু মুন্সি চরমনের মুরিদ ছিল। আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতো ওই ঘুঘু পাখির মতো মাওলার জিকির করত, আর রাস্তা দিয়ে বাজারে যাইতো মানুষগুলা বলতো দেখো ঘুঘু মুন্সি বাজারে যায়। আল্লাহর বান্দা মসজিদে যাইতো মাওলার জিকির করতে করতে যাইতো, মানুষগুলা বলতো ওই যে ঘুঘু মুন্সি দেখো মসজিদে যায়। ও আল্লাহর বান্দারা যত এরকম ভালো ঘটনা শোনা যায়, মাওলার পাগল ছাড়া শোনা যায় না। যত কবরে ধোঁয়া আগুন নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়িয়া আছে। আল্লাহ সাপ দেখা গেছে, বিচ্ছা দেখা গেছে বাজান, নাফরমান বেনমাজি ছাড়া কিন্তু দেখা যায় না। কোন সময় মালাকুল মউত আসবে তোমারও জানা নাই। আল্লাহ আল্লাহ বাজান ডাক্তার বলতেছে এক রাস্তার রক্ত যদি আর এক রাস্তার মধ্যে ভুলে ঢুইকে যায় সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। ডাক্তার আবিষ্কার করে বলতেছে মানুষের শরীরের মধ্যে হার্টের বোটা আছে, হার্টের কি আছে বোট, বোটাটা আপনি আপনি উঠতেছে আপনি আপনি নামতেছে। হ্যাঁ, এর পিছনে কি শক্তি, কোন শক্তি কাজ করতেছে ডাক্তার আবিষ্কার করতেই পারে না বাজান। তাইলে হাটের ভোটা চালাইবার একজন মালিক আছে না নাই? আব্দুল করিমকে বানায়া ওই হাট বানায়া বলছে আব্দুল করিমের হাট তুমি চলো। বাজান চলতে আছে, যখন বলবে বন্ধ সঙ্গে সঙ্গে বন্ধ। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন কারীমের থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কাজ যদি করতে পারো, এক নাম্বার বাজান ঈমান, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। এক নাম্বার বাজার ঈমান, দুই নাম্বার নেকামল। এই দুইটা কাজ যদি মানুষ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন জীবন তোমাকে দুনিয়াতে দান করব যেই জীবনের মধ্যে তোমার দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। বাজান শান্তির জীবন চাই কি চাই না? বাজান কারা কারা চাও? আল্লাহু আকবার। সোজা করে নারে তাকবীর। হাত সোজা করে রাখেন, আল্লাহ দেখুন। আমার কষ্ট হইতেছে, আমার হাত আলগায়, আমার হাত শোনেন, এই হাত উঠাই রাখেন। আমার কষ্ট, আমার হাত উঠানো যেহেতু ব্যথা, এরপরও হাত উঠে গিয়ে রাখছে। এই হাত উঠানো অবস্থায় ফাঁকা জায়গা বন্ধ করবেন, সামনে আইবেন খাড়াইয়া, হেসুলিন না, এই ফাঁকা জায়গা বন্ধ করবেন। আইন সামনে আইন, আল্লাহ কবুল করেন। সামনে আসেন, সামনে আসেন, এই দাঁড়াই আসবেন, হেসুলিন না, এই হ্যাসরা হেসতে পছন্দ লাগে না। এই আমার বান্দারা আজকের দিনটা হাত নামান, আল্লাহ কবুল করেন। এই শোনেন, সুন্দরভাবে বসেন। আল্লাহু আকবার। যেই কথা, এই আল্লাহর বান্দা আপনি মুফতি সাহেব না আমার লগে, না না আমার লগে
এই আমার বড় মোহাব্বতের আমার ওস্তাদের ভাই, এত ওস্তাদ আমার মুফতি আব্দুর রহিম সাহেব কাসিমি সাহেবের ওস্তাদ হইল উনি, আমি ছাত্র ওনার বাইরে। এই আদব কৌমি মাদ্রাসায় শিখানো হয়। আলহামদুলিল্লাহ কেন না? আশেপাশে মাদ্রাসা আছে না? আদব, হে আদবি যদি বানাইতে চায় এই মাদ্রাসায় পোলা পাইন দে। এই তুমি বৃদ্ধ হয়ে গেলে, তুমি মা বিদ্যা হয়ে গেলে তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা কয় না? কথা ঠিক। একটা আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, দেখাইতে পারবেন কেউ? এই কথা কয় না? এটি সব বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার গো, কথা কয় না? দুনিয়াদার গো, কি কথা ঠিক? ওইলাম ওইতাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না শোনেন নাই? এই নাম শুনছেন না শোনেন নাই? অত বড় বুজুর্গ ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি। উনি এক জায়গায় বয়ান করতে গেছে, যাওয়ার পর ভালো করে বুঝেন আলেমের সম্মান। যারা আলেম এখানে আসার পরও যারা রাস্তাঘাটে ঘুরতেছো কপাল পোড়া, যারা বাড়ি ঘরে বৈশা রইছো, হ্যাঁ তোমাদেরকে বলবো, তোমরা আলেমরে কত শ্রদ্ধা করছো। আলেমের সম্মান কারে কয়? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় আলোচনা করতে গেছেন, বয়ান করবেন। তো বয়ান এমন আকর্ষণ হয়েছে, আল্লাহর বান্দাদের মন এমন জয় হয়েছে, এত মজা লাগছে। এই ওলামা ইকরাম চিন্তা করলো যে আল্লাহর ওলি আসছে, পাই না হুজুরে যদি মানে আজকের রাতটা এখানে রাখা যেত তাইলে আরো কিছু উপকৃত হইতে পারে। কান্না সুবহান। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুর রহমতুল্লাহ ওনার কাছে ওলামা ইকরাম কি আরজি পেশ করে বয়ানের পরে, ভালো করে বুঝবেন। হুজুর বলতেছে মেরে ফুরসত নেই, আমার সময় নাই। বলেন আমার সময়। আলেমরা চিন্তা করলো যে আমরা আলেম দেখে মনে হুজুরে, যেহেতু মানে হুজুর আলেম, আমাদের কথা তেমন একটা মূল্যায়ন করবে না। এলাকার নেতা গতিয়া বলেনি, এলাকার নেতারা, হেই এলাকার নেতাদের কথা অনেক সময় মানে শোনা লাগে না। এই কথা কয় না, কি শুনতে হয় না? হয় না? তো মেম্বার চেয়ারম্যান এলাকার মাতব্বররা গেছে, হুজুর যদি সময় দিতে না তাহলে আমরা একটু উপকৃত হইতাম। জোতার কালি আইলে কইতে, হ্যাঁ কথা আলেমদের কথা রাখতে পারি, আর তুমি কোন নেতা রয়েছ? হ্যাঁ আলেমদের আবদার রাখতে পারি, আর তোমার আবদার রাখবো তোমাদের? এত প্রশ্নই আসে। যারা বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা ও বলতেছে যে বাবা আমি থাকতে পারি। আলেমরা কি হয়? বোকা হয়। কথা কেন? আপনাদের ধারণা কি আলেমরা কি হয়? হ্যাঁ আলেমের সে বোকা আর এই দুনিয়াতে নেই। কি এমনি আলেম চালাক হয়, মোমেন চতুর হয়, চালাক হয়। হাদিসের কথা, নবী বলছেন মোমেন হবে চতুর, মোমেন হবে চালাক। তো ওলামা ইকরাম ওই মসজিদে জারু দেয়, এটাতে কি করেন আপনারা? খাদেম। ওই খাদেম একটা বাচ্চা 8-10 বছর বয়স, বাচ্চা মসজিদে জারু টারু দেয়। ওই ছোট বাচ্চারা যেহেতু ওরে দিয়ে যদি একটু বলাই তাহলে হুজুরের দয়া একটু লাগবে, কিন্তু হুজুরের যে কোনো ভাবে রাখা লাগে। ওই বাচ্চারে দিয়ে বলে, বলানের পরে হুজুর গাঠটি গোটা লইয়া যাইতেছে, এর মধ্যে গাঠটি সব কইলা তুই দিছে। হ্যাঁ আলেম রাষ্ট্রে যে এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হুজুর তো আর যায়। কারবার ডই বেয়াদবি তো মারাত্মক কিছু। হুজুরের একটু সময় নেই, এক রাত্রে বললাম থাকার জন্য, ওইটাই তিনি পারেন না। ব্যাপারটা এখন ওলামা ইকরাম বুঝতে পারছে, ওই যারে দিয়ে বলাইছে ওরে দিয়া না বলানো পর্যন্ত হুজুর যাবে না। হুজুর ওই বাচ্চা গিয়ে বলছে, হুজুর ইচ্ছা হইলে থাকতে পারেন, ইচ্ছা হইলে যাইতেও পারেন। বলার পরে সাথে সাথে গাড়ি উঠেই গেল। ও হ্যাঁ এখন ওলামা ইকরাম এলাকার নেতাদের একটা প্রশ্ন জানার জন্য, ব্যাপার কারণ কি এর
আমাদের কথা রাখলো না, মানে ওলামায়ে কেরামের কথা রাখলেন না, শুরু বাচ্চারের কথা কাসেম নানভী রহমাতুল্লাহ কেন রাখ আল্লাহ। তখন হযরতকে জিজ্ঞাসা করার পরে বলতেছে, তোমরা ওরে চেনো? বলে, না হুজুর, তা তো চিনি না। বলে, তার পরিচয় জানো? বলে, পরিচয় জানি না। বলে, এটা আমার ওস্তাদের নাতি। আস্তে গঞ্জ। এখন যদি আমি তার কথা না মানি, তাহলে আমার ওস্তাদ কবরে শুইয়া কষ্ট। আদব কারিক বাজান, আমি যে আলোচনা করতেছিলাম, লম্বা সময় দেওয়া যাবে না, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি যে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা কাজ যদি করতে পারো তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন, এমন দুনিয়ার জীবন তোমাকে দান করব, যে এই দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকবে না। এ আল্লাহর বান্দারা, পর আমার মা বোনেরা, শান্তিতে থাকতে চাই না বাজান। একটা পাগল ওই পাবনা হসপিটালে, মেন্টাল হসপিটালে যারা গেছেন বাজান, গেলে দেখবেন ওই জেলখানার গেটের মধ্যে বাজান, ওই দরজার মধ্যে, জানালার মধ্যে পাগলেরা এসে ভালো মানুষের মতো কথা কয় বাজান। মূলত তাদের কথা বলার উদ্দেশ্য হইল বাজান, 2-4-5 টাকা দেবেন, আল্লাহ কিছু কিনা খাইবে, একটু পেটটা শান্তি পাইবে। কি কথা ঠিক কিনা? বলবে, দেখবেন আমি ভালো মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আমার চেয়ে ভালো ব্রেনি এখানে নাই, অথচ আমার বাবা মা শত্রুতামি কইরা আমাকে জেলখানায়, আমাকে এই পাবনা হসপিটালে, মেন্টাল হসপিটালে আটকে রাখছে। কিন্তু আসলে কিন্তু পাগল বাজান, পাগলও শান্তি তালাশ করে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বাজান, বড় আফসোসের বিষয় হইল, আমরা মুসলমান হওয়ার পরেও শান্তির রাস্তা আজও পর্যন্ত খুঁজে বের করতে পারি নাই। এই কথা ঠিক কিনা? শান্তি আইবে কিভাবে? ভালোবাসার দিই কথা কয় না? এই রমনা বট বলে যাইয়া গাছপালার নিচে, হ্যাঁ কথা ঠিক কিনা বলে? গতকালকে রাত্রে আসতেছিলাম, ভালোবাসার রাত্রে শুরু হয়ে গেছে। হ্যাঁ, কুত্তা আর কুত্তি, এই কথা কয় না? কুত্তা আর কুত্তি, একটা কুকুর যা পারে না, ওই কিছু মানুষ শিয়াল কুত্তার চেয়েও খারাপ, ওরা সেগুলো করে দেখাই দিচ্ছে। যারা বলেন কথা ঠিক না ঠিক? মানুষ হয়ে যাচ্ছে, আর যারও সন্তানে দুনিয়া ভুলে যাচ্ছে। যারা বলেন কথা ঠিক কিনা বাজার? এ দুনিয়ার পাগল, যদি শান্তি পাইতে চাও, ঈমান মজবুত কইরা নাও, নেক আমল মজবুত করো। এই আয়াতের তাফসীরের ভিতরে যখন আপনি দেখবেন বাজান, দেখবেন মুফাসসিরে কেরাম লেখছেন, আল্লাহ তাফসীরে জামালাইনের মধ্যে, জালালাইনের সরা তাফসীরে জামালাইন, এই জামালাইন শরীফের মধ্যে মুফাসসিরে কেরাম লেখছেন, আল্লাহ এমন জীবন তোমাকে দান করবে বাজান, দুঃখ কষ্ট বলতে কিছুই তোমার জীবনে থাকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নমুনার জীবন, জান্নাতের নমুনার বাজান। শান্তির জায়গা কোথায়? এ জোরে কোন শান্তির জায়গা জান্নাত। জোরে কোন শান্তির জায়গা কোথায়? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও কবর যাত্রীরা, শান্তি কাকে বলে? আল্লাহ আল্লাহ। দেখবেন বাজান, অনেক আল্লাহর বান্দারা বলে হুজুর, ওই বেঈমান যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মালিকের হুকুম ঠিক মতো মানে না, নবীর সুন্নত অনুযায়ী চলে না, বরঞ্চ হারামি বদমাশি কইরা তারপরে দুনিয়ার জীবন চালায়, ওই মানুষগুলা সবচেয়ে দুনিয়ার মধ্যে বড় শান্তিতে আছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বরঞ্চ যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আমার মাওলার হুকুম মানে, আসলে ওরা প্রকৃত শান্তির মধ্যে নেই, অধিক দেয় মুসিবত, অধিক দেয় মুসিবত। এ কবরের যাত্রীরা, ভালো করে বুঝো বাজান। 2টা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝাতে চাই। দেখবেন বড় লোকেরা টিয়া পাখি, ময়না পাখি পালে না, পালে না? এ জোরে কোন পালে না? পালে না।
টিয়া ময়না পাখি ওর সামনে দেখবেন আঙ্গুর কমলা বেদানা দিয়ে রাখে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কিরে বাজান, কারণ হইল আল্লাহু আকবার, টিয়া ময়না পাখি এরকম ভাবে দামি দামি ফল খাবে, খাইয়া বাজান তাড়াতাড়ি বড় হবে, ডাক দিবে বাড়িতে মেহমান আসছে, বাজান মালিকের সঙ্গে কথা বলবে, বড় শান্তিতে, বড় আল্লাহর বান্দা কলিজায় শান্তি পাবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া ময়নাও কিন্তু বলা হয় আল্লাহ আল্লাহ। আল্লাহর নেককার বান্দারাও কিন্তু খারাপ খায় না, বাজান ওদেরকে ভালো কিছু আমার মাওলা খাওয়ায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দা নেককার মুমিন আল্লাহু আকবার যখন আমার মালিকের খাইয়া ডাক দিবে আল্লাহ, আমার মালিকের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? একটা কথা বলি, বেয়াদবি আর কত করবেন? ওয়াজে আইসা উঠা বসা করবেন, ডিস্টার্ব করবেন, বয়ান করতেও দিবেন না, যারা শুনতেছে ওদেরকে ডিস্টার্ব, আল্লাহর রহমত চলে যায়, বয়ান আসে না, বন্ধ হয়ে যায়। কোনো আলেম ইচ্ছা করে বয়ান করতে পারবেন, আল্লাহর সাথে পায়ে ধরছে। উঠা বসা করবেন করবেন, বয়ান তো করিই নেই, মাত্র শুরু করব, হয়তো 10-20 মিনিট করবো, এমন করতেছেন। গানের মজলিসে গেলে জায়গায় মুদ্রা দিয়ে শুনছি, জায়গা সারে না, প্রয়োজনে আরেকজনের জুতার ভিত্তে মুদ্রি তো জায়গা সারে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াজের মজলিসে আসলে উইটা যে ওই ফাঁকা করে দিবেন, ডিস্টার্ব করবেন, আরেকজন আপনার দেহা দিয়ে উঠে যাইবে। মেয়ে আল্লাহর গজব যদি আপনার উপর নাজিল হইয়া যায়, আল্লাহ নারাজ হইয়া যায়, কোরআন হাদিসের বয়ান চলছে, তাহলে আপনি খুব শান্তিতে থাকবে। জোরে গান। তাহলে নেককার পালে কে? জোরে কান। নামাজিদেরকে পালেন কে? বেঈমানদেরকে লালন পালন করেন কে? হ্যাঁ, বাড়ির মধ্যে বাজার একটা ইঁদুর খুব জ্বালাওতন করতে আসে, আল্লাহর বান্দা জ্বালাওতন সহ্য করতে না পাইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আল্লাহর বান্দা যাইয়া ধরেন পলাশ বাজারে এক খালি সাগর কলা কিনছে, একটা বিষের পাতা কিনছে, ইঁদুর মারার একটা যন্ত্র মেশিন কিনছে। ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দাই না বাড়ির মধ্যে কলাটা মধ্যে বিষ মিশাইয়া ওই মেশিনের মধ্যে এভাবে কলাটা ঝুলাইয়া রাখছে। ইঁদুর আইসা খাইয়া শরীর মোটা তাজা হবে, কথা কয় না, মোটা তাজা হইবে। এই জন্য নাকি ওই কলার লোভে পইরা যখন এই মেশিনের মধ্যে আটকা পড়বে, বাজান দইরা আগে মুঙ্গুর তৈরি করে রাখছেন, এমন ভাবে পিটানো দিবে ওর মনের জ্বালা মিঠাইবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? বেঈমানের জ্বালা বেনামাজি আমার বাবারা, ও সুদখোর আমার বাবারা, ও হারামখোর আমার বাবারা, যারা নাকি হারামিতে মজা পাইয়া আল্লাহু আকবার আমার মালিকের হুকুম ছাইরা দিয়া মজা পাইয়া যারা দুনিয়ার সম্পদ অর্জন করল, আমার মালিক বাজান তোমাকে মোটা তাজা করার জন্য সুযোগ দিছে। জাহান্নামের মধ্যে বাজান ওই কবরের মধ্যে অন্ধ বয়রা ফেরেশতারাতে একটা গুর্জ দিয়া রাখছে, বাজান এমন পিটানো শুরু করবে, বাজান সহ্য করতে পারবা না। আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, বাজান যার সর্দি লাগছে সে বুঝবেন, বাজান ঠান্ডা লাগার পরে নাক দিয়ে পানি পড়ে না, পড়ে না, নাক দিয়া পানি পড়ে বাজার নাক লাল হইয়া যায়, চেহারা লাল হইয়া যায়। আল্লাহর বান্দা বাজার থেকে আইসা খুব সুন্দর কইরা বাজান যেই মরিচটা বড় ঝাল, যেই আদাটা বড় ঝাল, ওইটা দিয়া সরিষাল 1 নাম্বার সরিষাল ঘাই ভাঙ্গার তেল দিয়া বাজান মুড়ি বানাইছে, এক ভুল খাবা। আল্লাহু আকবার, সাথে গামছা আগেই বাজান নিছে, কারণ আল্লাহর বান্দা জানে যখন জাল ভিতরে ঢুকবে
তখন নাক দিয়েও পড়বে, চোখ দিয়েও পড়বে। বাজান তুমি আর আমি দূর থেকে তাকাইয়া দেখি আল্লাহর বান্দা জাল মুড়ি খায়, এখন নাক দিয়ে পরে নাক মুছে, চোখ দিয়ে পরে চোখ মুছে। তুমি আর আমি দূর থেকে দেখা বদ্ধমান খারাপ ধারণা করলাম, আচ্ছা যেই খাবারটা খাইলে এইভাবে কানতে হয়, এই কষ্ট কইরা খাবার না খাইলেই তো হয়। আল্লাহর বান্দারা যিনি নাকি ঠান্ডা লাগছে জালমুড়ি খাওয়ার মধ্যে, ওই কান্দার ভিতরে কি যে মজা, কেমন যেন মাথাটা বাড়ছিল বাজান, মাথাটা পাতলা হয়ে আসতে আছে, বুকের মধ্যে জাম লাই গেছিল, বুকটা পাতলা হয়ে আইতেছে বাজান। এই শান্তি ওই ঠান্ডা লাগুন না ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না। এ জোরে কও কথা ঠিক নেবে ঠিক। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, আজকে ওলামায়ে কেরাম, দিনদার মাওলার পাগলেরা মুসিবতের মধ্যে থাকে, ভালো তেমন একটা বাজার করতে পারে না। আল্লাহ তোমার চোখে দেখতেছো আলেমদের উপরে কত মুসিবত জেলখানার মধ্যে নিয়ে আটকে রাখছে। আল্লাহু আকবার। যতই তুমি মুসিবত দেখো না কেন রে বাবা, এই মুসিবতের মধ্যে কি যে অন্তরে আমার মাওলার শান্তি, ওটা মাওলার পাগল মুমিন ছাড়া কেউ বুঝবে না। এ জোরে বলো কথা ঠিক নেবে ঠিক। এ আল্লাহর বান্দারা কেন চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখো না বাবা, এই দুনিয়ার মধ্যে বড় লোক যেদিন দুনিয়ার মধ্যে আসছে বাজান, ল্যাংটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে বাজান, ওই যে রাস্তার ফকির সেও কিন্তু বাজান ল্যাংটা অবস্থায় আসছে। আল্লাহ আল্লাহ। ওই বড় লোক যখন আবার মইরা কবরে যাবে, ওই পরলোকের জন্য ইমা আল্লাহু আকবার তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে। ওই যে রাস্তার ফকির সেও যেদিন কবরে যাবে তারও তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে। বাজান বড় লোকের জন্য কিন্তু বাজান কাপড় একটা বেশি দেবে না। আল্লাহ আল্লাহ। ওই বড় লোকের জন্য ইমাম সাহেব নামাজের মধ্যে তাকবীর দেবে 4টা, আল্লাহ রাস্তার ফকিরের জন্য তাকবীর দেবে 4টা। আল্লাহ বড় লোকের জন্য কবর হবে 3.5 হাত, ওই যে রাস্তার ফকির আরও কিন্তু কবর হবে 3.5 হাত। বাজান আসো একই অবস্থায়, যাও একই অবস্থায়। মাঝখানের দুনিয়ার মধ্যে বাজান আল্লাহ কেউ বা ভাগ্যের গুণে রাজা বাদশা বড় লোক, কেউ বা কোটিপতি, আর কেউ বা রাস্তার ফকির। এ দুনিয়ার পাগলেরা মনে করছে এখানেই বুঝি শেষ। না 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 বাজান, ওই আখিরাতে আল্লাহু আকবার যখন আমার মাওলার দরবারে দাঁড় হবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার মাওলা মানুষগুলাকে 2টা ভাগে ভাগ করে ফেলাইবে। আল্লাহ এক ভাগ হবে জাহান্নামী আর এক ভাগ জান্নাতি। আমার মালিক জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। আল্লাহ ওই যে বড় লোকের বাড়িতে বাজান গরিব মানুষ চাকরি করত, ওই আল্লাহর বান্দা বড় কষ্ট করে চলছে, তারপর আমার মালিকের হুকুম ছাড়ে নাই। আল্লাহর বান্দা তো জান্নাতের মধ্যে ঢুইকা আমার মালিকের কত শান্তির নাজ নেয়ামত ভোগ করে, আর ওই তার মালিক বড় লোক জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান পুড়তে পুড়তে কলিজা পুইরা সালি হইয়া গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওরে আমার বাড়ির চাকর, তুই দুনিয়ার মধ্যে আমার বাড়িতে চাকরি করছি, আরে তুই আমার বাড়ির চাকর, কিন্তু তুই মালিকের হুকুম বড় কষ্ট করে মানছ। আমার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি মালিকের হুকুম মানি নাই। আজকে কত সুন্দর জান্নাতের মধ্যে ঢুইকা নাজ নেয়ামত খাও, আর আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে
পড়তে পড়তে কলিজা পইরা সালি, আমাকে একটু জান্নাত থেকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, আমি একটু ঠান্ডা পানি পান কইরা কলিজা ঠান্ডা করি। আল্লাহর বান্দা জান্নাতি ডাক দিয়া বলবে, ওরে নাফরমান, দুনিয়ার মধ্যে কত নেতাগিরি করছো, মালিকের হুকুম মানবো না, দেখি আমাকে কে মানে, আমি নামাজ পড়বো না, দেখি কে নামাজ পড়ায়, আমি ওলামাই কেরামদেরকে শ্রদ্ধা করবো না, দেখি আমাকে কে করায়, আমি ওয়াজ মাহফিলে যাব না, দেখি আমাকে ওয়াজ মাহফিলে কে নেয়। আরে পাকনামির কোনো সীমা নাই, আজকে আমার মালিকের পক্ষ থেকে মালিকের হুকুম শুই না নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে জান্নাতীদের নাজ নেয়ামত জান্নাতের ওই জাহান্নামীদের জন্য হারাম ঘোষণা করছে। এ দুনিয়ার পাগল, কোথায় ঘুরো রে বাবা, কোথায় ঘুরো? না আমেরিকা না লন্ডন সে উলফাত, হমে মস্ত মদিনা কর খুদায়া। দেখলে আই কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরায়ে দরিয়া के अंदर किश्ती ना डूब जाने दो, फसौफ तरा إذ انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। ও 3.5 হাত নৌকার মাঝির মানুষ, কোন দিকে নৌকা চালাও? তোমার নৌকা কি আমেরিকার ঘাটে যেয়ে ভিড়বে না ফ্রান্সের ঘাটে যেয়ে ভিড়বে? তোমার নৌকা কি লন্ডনের ঘাটে যেয়ে ভিড়বে নাকি মদিনাওয়ালার ঘাটে ভিড়াইতে পারবা রে? আল্লাহ আল্লাহ, আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় বড় 5টা সমুদ্র দাঁড় হইয়া রইছে। বাজান মউত এক সমুদ্র, কবর এক সমুদ্র, আসর এক সমুদ্র, মিজান ফুলসিরাত আরো 2টা সমুদ্র বাজান। ওই সমুদ্রের ভিতরে পারি জমায়া বায়া বায়া, তারপরে উপরে যাওয়া লাগবে রে মাঝি। কবরের চিন্তা কতটুকু ভিতরে ঢুকছে বাবা। কুতুবুল আলম চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান চরমনার জমিনে ঘুমায় রইছে, অনেক সময় নির্জনে বৈশা ফুফায়া ফুফায়া কান্দে। ফজরের নামাজ পড়তে যায়, সিঁড়ি দিয়া বায়া বায়া নামে, আর পোলাপানের মতো আওয়াও করে চিল্লায় কান্দে। বাজান সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি এইভাবে কেন কান্না করেন? পরে আমি ফজলুল করিম চিন্তা করি, খোদা না কাজটা যদি আমার মাওলা আমারে মাফ না করে, আমি ওই কবরে কেমনে একা থাকবো রে? আমি এই চরমনার পীরগিরি দিয়ে কি করব বলো? বাজান নিজেকে নিজে প্রশ্ন করো, মনকে বলো, মন আমি খাইলে পেট ভরে আমার পিঠের মধ্যে পিঠা দিলে ব্যথা পাই আমি, আমার কবরে আমি যাব, আমার প্রশ্নের জবাব আমাকে কি দেওয়া লাগবে? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আমি ওই ছেলে দিয়ে কি করব বলো? যেই ছেলে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাগল। আমি ওই মেয়ে দিয়ে কি করব বাবা? যেই মেয়েটা আমাকে জাহান্নামে যাওয়ার পরামর্শ দেয়। আমি ওই স্ত্রী দিয়া কি করব? যেই স্ত্রী আমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাগল। ওই বাজান কার জন্য সম্পদ রাইখা যাও? আজকে দিন কি দিন বলো না, রাত্রকে রাত্র বলো না, বাজান হালালকে হালাল বলো না, হারামকে হারাম বলো না, ধরাকে সরা জ্ঞান মনে করো না। যেই সম্পদ কামাই করতে যাইয়া বাজার এই সম্পদ কি তোমার হবে? আল্লাহু আকবার। এমন একটা সন্তানও তো তুমি রাইখা যাইতে পারো নাই, যেই সন্তান তোমার ইন্তেকালের পরে কবরের পারে দাঁড়াইয়া রব্বির হামহুমা
আমার রব্বায়ানি সগীরা। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহু আকবার। বাংলাদেশের বড় ধনী যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা ইন্তেকালের পূর্বে বাজান হাসপাতালে অসুস্থ, শ্বাস টানা এবং সারা কষ্ট হইতেছে। আল্লাহর বান্দা ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার, আমার শ্বাস টানা এবং সারা কষ্ট হইতেছে, আমি ছাড়তে পারি না, আমার একটু শ্বাসটা ঠিক করে দিতে পারো? যদি ঠিক করে দিতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমার নামে লেখা দিব। বাবা, মৌতের যন্ত্রণা বড় কঠিন, ওই শ্বাস টানা এবং সারা ঠিক করতে পারে নাই। কিছুদিন আগে বাজান ঢাকার মধ্যে শুনছিলাম, এক আল্লাহর বান্দা 5 তলা বাড়ি করে রাখছে, ইন্তেকালের পরে ছেলে মেয়েরা হাসপাতাল থেকে আইনা ওই বাড়ির গ্যারেজের ভিতরে ফলাইয়া রাখছে। বাজান একটু আল্লাহর বান্দাকে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, এরপরে জানাজা দিয়া কবরে রাখবে। আল্লাহর বান্দার নসিবে জুটে নাই। অধিকটা সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, অধিকটা আল্লাহর বান্দার লাশ ফুইলা উঠতে আছে। পঞ্চায়েত কমিটির লোকেরা, এলাকার লোকেরা আল্লাহর বান্দার জন্য চাঁদা উঠাইয়া দাফন কাপড়ের ব্যবস্থা করছে। এ আল্লাহর বান্দা কার জন্য সম্পদ রাখলা? বাজান এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। এ জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? বাজান রে, কবরে আযাব সহ্য করতে পারবা? হাজার হাজার বছর ওই কবরের মধ্যে থাকা লাগবে। যেই জায়গার মধ্যে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আল্লাহ বিছানা নাই, বালিশ নাই, খোদা না খাস্তা যদি আমার মালিকের হারাইয়া ওই কবরে যাইয়া বিছানা কর, আমার মালিক ডাক দিয়া বলবে, ও কবরের মাটি 2 সাইড থেকে এমন ভাবে চাপ মার, নাফরমানের এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে নিয়ে মিলাইয়া দাও, কোনো খাতির হবে না। কোন নাফরমানের কবরের ভিতরে 1টা না 2টা না 99টা সব জমা হয়ে যাবে। বাজান কিয়ামত পর্যন্ত উল্টায়ে পল্টায়ে ঠোকরাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। ও বড় লোকের দলেরা, ও আরাম প্রিয় আমার বাবারা, যারা আজকে একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা পিঁপড়ার কামড় দিলে সহ্য করতে পারো না, আল্লাহর নবী বলছেন একটা সাপ একটা কামড় দিবে 40 বছর ব্যথা করবে। আমার মালিকের বিপদে পইরা এমন ভাবে ডাকবে, আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আমার মালিকের ডাক দাও আল্লাহ। এমন ভাবে আমার মালিকের ডাকা শুরু করবে, আমার মালিক ডাক দিয়া বলবে, ও নিমক হারাম। দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরাম ওদেরকে কত ডাকছে আর কত চিল্লাইছে, এরপরও তোমরা তাদের কথা মানো নাই। আল্লাহ বেয়াদবি করছে, কপাল পোড়া। কত পাগলের আমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। আরে তোমরা বলছো ওই দেহ বন্ধ হইছে, ওই দেহ লোকগুলা পাগল হইছে। ও কপাল পোড়া, তুই কিভাবে আমাকে ভুইলাছিলি? আজকে কিয়ামত পর্যন্ত আমি মালিকের গলা ফাটাইয়া ডাকবি, আর কোনদিন সারা দিব না। আল্লাহ আল্লাহ। বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুনে সব হইরা যাবে। বাজান ফাগুন নাও জাগা নাই, ইজাত না বিষে বুঝিবে সে কিসে, প্রভু হাসে বিষে ধ্বংস নির্যাতন। আগুনের জ্বালা কত বড়, কত কঠিন, যার শরীরের ভিতরে আগুন লাগছে সেই বলতে পারবে।
আল্লাহ, যার শরীরে আগুন লাগে নাই সে আগুনের জ্বালা বোধ ব্যথা বুঝে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাম দুনিয়ার ভিতরে রাজত্ব করছে 4 জন মানুষ, এর ভিতরে 2 জন মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসলমানের নাম হইল বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তাম দুনিয়ার বাদশাহী কইরা যখন কবরে যায়, 2টা হাত বাহিরে রাইখা তামাম দুনিয়ার মানুষকে বুঝাইয়া গেছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমার মতো হয়তো দ্বিতীয় বাদশা দুনিয়াতে কেউ আর হইতে পারবি না। আমি তামাম দুনিয়ার বাদশাহী করলাম। আমি বাদশা সেকান্দার যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, ও বাবা মা হারাইন না আমার বাবারা, ও দাদু দাদা দাদুদেরকে কবরে শোয়াইন না আমার বাবারা, ও নানা নানুকে কবরে শোয়াইন না আমার বাবারা। আজকে যদি চক্ষু থাকতো ঠিকই দেখতা। কত মাওলার পাগলেরা আছে দুনিয়াতে বৈশা কবরে আযাব দেখে। আল্লাহ আল্লাহ, ওই কবরের থেকে তারা 2টা হাত পাইতা ডাকতেছে, তোমরা কোথায়? ওলামায়ে কেরাম আসছে যাও, নামাজিরা আসছে যাও, ওদের কাছে আমাদের জন্য দোয়া চাও। কারণ নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহু আকবার, একটা মানুষ সমুদ্রের ভিতরে পইড়া গেলে যত না মুসিবতের মধ্যে থাকে, এর থেকেও বেশি মুসিবতের ভিতরে আছে কবরের ভিতরে কবরের যাত্রীরা। বাবা, তুমি আর আমিও কিন্তু কবরের যাত্রী। অনেক আল্লাহর বান্দারা কবর আযাব বিশ্বাস করতে চায় না। বাজান, কত কবরে আমার মাওলা মাঝে মধ্যে ধোঁয়া দেখাইছে, কত কবরে আগুন জ্বলতে আছে। ওই যে মুন্সিগঞ্জের হাসারা নামক এলাকায় যাও, বাজান, যাইয়া খবর নাও। আমাদের একজন হাজী সাহেব ছিলেন, চরমনাইয়ের মুজাহিদ ছিল। আল্লাহর বান্দা বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুমের কাছে ঢাকা গোলাপবাগ মাঠে মাহফিল চলতেছে। আমি আল্লাহর ওলির সঙ্গে বসা যাইয়া বলে, হুজুর, আমি রাত্রে 3টা 3:30টার সময় যখন উঠলাম, হুজুর, আমার বাড়ির পাশে কবরস্থান, তাকায়া দেখি এক কবরে জাহান্নামের আগুন জ্বলতে আছে। আল্লাহ আল্লাহ। হুজুর, আমার স্ত্রীকে নিয়ে আসছি, তাকে একবার দেখাইছি। হুজুর, আমি 3 দিন দেখছি। পরের দিন হুজুর ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় গেছি, আমার কবরস্থানের পাশে মাদ্রাসা। হুজুর মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর, আমি না ওই কবরে গতকালকেও আগুন দেখছি। আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর, বলে, গত রাত্রে তো আমার বোর্ডিংয়ের বাবুর্চি বোর্ডিংয়ের ছাত্রদের জন্য শেষ রাত্রে রান্না করতে উঠছে, আল্লাহর বান্দাও নাকি আগুন দেখছে। বাবা, পরবর্তীতে খবর নিয়ে দেখা গেছে ওই কবরটা একটা বেনামাজির সুদখোরের কবর। ও আল্লাহর বান্দারা, এরকম ঘটনা আমি বললে শত শত বলতে পারবো। আমার মালিকের কাছে মাপ চাও। আল্লাহ, 2 বুড়া চোখের পানি ছাইরা দিয়ে কান্দো। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা ফিরাইয়া দিবেন না। আল্লাহ, আজকে ওই ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখ, কত বাচ্চারা ডানে তাকায়, সামনে তাকায়, পিছনের তাকায়, বামে তাকায়, কেমন যেন তালাশ করে আমার বাবাই কই, আমার মাই কই। আল্লাহ, এ নিমক হারামের দলেরা, কত বাবার আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে গেছে। তুমি কোন দিন জানি আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে রওনা দিবা?
ওই কাফনের কাপড় ধরে টানবে, চিলিকার দিয়া পইরা যাবে, আর ডাক দিয়া বলবে, বাবা তুমি আমাকে রাইখা কোথায় যাও? কে আমারে কমলা আপেল কিনা খাওয়াবে? আমি কারে বাবা বলে ডাকবো? আল্লাহ আল্লাহ। এ মা, তোমাদের মতো কত মায়েরা দুধের বাচ্চা পর্যন্ত এতিম বানাইয়া কবরে ঘুমাইছে। কোন দিন জানি তুমি আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে যাবা, আর বাচ্চারা কাফনের কাপড় ধরে টান দিবে আর বলবে, মা গো তোমার গায়ে সাদা শাড়ি কে পরাইছে বলো না, তুমি আমাকে রাইখা কোথায় যাও গো মা? কে আমাকে জামা কাপড় গায়ে দিয়ে দিবে? কে গোসল করাইয়া দিবে? কে আমাকে খাবার তুইলা মুখের মধ্যে খাওয়াইয়া দিবে গো মা? কে আমারে ঘুম পাড়াবে? আমি কারে মা বলে ডাকবো? আমার মালিকের নিয়ে কারা কারা কবরে যাইতে চাও, দুটা হাত উঠে আমার মালিকের দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আপনার পাগলেরা আপনারে না নিয়ে কবরে যাবে না। এই মজলিসের একটা বান্দারও তুমি মাহরুম ফিরাইয়া দিও না। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই।